আপনিও কি রেডি আগামী 19 আগস্ট রিয়েলমি সারপ্রাইজটি পেতে? হ্যাঁ, তাদের নাম্বারিং সিরিজের নতুন একটি স্মার্টফোন কিন্তু যোগ হতে যাচ্ছে। ভালো ব্যাপার এই যে এটা আমাদেরকে 7000 mAh ব্যাটারি থেকে শুরু করে স্ন্যাপড্রাগন 6s Gen 3 মতন একটি প্রসেসর, তার সাথে সুন্দর একটি ডিজাইন আর 144Hz রিফ্রেশ রেট। অনেকে হয়তো বুঝেন না, কিংবা যারা বুঝে গেছেন ভালো ব্যাপার। আমি কিন্তু রেডমি 15 সিরিজের কথা বলছি। বিস্তারিত টুকিটাকে সবকিছু আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করতে ভুলবেন না। এক নজরে ফার্স্ট অফ অল স্মার্টফোনটি দেখলে এই ডিজাইনটা পছন্দ হওয়ার বিষয়, কারণ ব্যাকে মোটামুটি আই ক্যাচিং লেভেলের একটি প্যাটার্ন, তার সাথে একটা ক্যামেরা মডিউল ইউজ করেছে তারা। তবে এটা কিছুটা আমার মতে পুরনো ভাইব দেয়, কারণ ডিজাইনটা আরেকটু ইমপ্রুভমেন্ট আনা উচিত ছিল, কিছুটা নতুনত্ব করা উচিত ছিল। যেমন আপনার রিয়েলমি তাদের কিন্তু 15 সিরিজের স্মার্টফোনটা বেশ আই ক্যাচিং লেভেলের করেছে, যার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা না দেখে থাকলে অবশ্যই চেক আউট করতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমি। এটিকে প্রোডাকশন করার জন্য IP64 এর রেটিং। এই সময় এসে ট্রেন্ডের সাথে এটা আসলে তাল মিলাতে পারে নাই। 8.6 মিলিমিটার থিকনেস এবং 224 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটির ভেতরে কিন্তু ইউজ করা হয়েছে 7000 mAh একটি সিলিকন কার্বন টেকনোলজি যুক্ত ব্যাটারি, যেটিকে আবার চার্জ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক। এটা বক্সেই দেওয়া হবে, আপনাকে সেপারেটলি বাই করতে হবে না। অল ওভার একটা নর্মাল ইউজে আপনি 1.5 কিংবা 2.5 দিনের কাছাকাছি কিন্তু ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তাই ওভারঅল আমি বলবো যে এটা কিন্তু ব্যাটারি কম্পাউন্ডমেন্টের দিক দিয়ে একটা স্ট্রং সেলিং পয়েন্ট হতে পারে। তবে তারা আপনি যদি ফিজিক্যাল ওভারভিউর ক্ষেত্রে দেখেন, এখানে সবকিছুই থাকছে, তার সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটাই আসলে বলে দিচ্ছে যে আপনার ডিসপ্লেটা IPS, যার ফোনটা ইউজ করা হয়েছে 6.9 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশন। এটি IPS LCD প্যানেল, যাতে রয়েছে 144Hz ফাস্ট রিফ্রেশ রেট। তবে আমি আসলে প্রাইস পয়েন্টের মধ্যে অ্যামোলেড আশা করেছিলাম, তার সাথে 374p ডেনসিটির সাথে আসা স্মার্টফোনটিতে আপনি যদি কালার ক্যালিব্রেশনের কথা বলেন তাহলে মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে প্রাইস পয়েন্টটা আসলে ডিসপ্লের উপরের চিন এবং নিচের বেজেলটা আমার কিছুটা মোটা মনে হয়েছে। আমরা এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু বেটার কিছু আশা করে থাকি, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে রান হবে। আর ব্যাক এন্ডে কিন্তু রান করতে হবে তাদের HyperOS 2। তবে ভালো ব্যাপার, এটাকে রান করার জন্য এখানে আমরা প্রসেসর সেকশনে দেখতে পাচ্ছি Qualcomm Snapdragon 6s Gen 3 এর মতন একটি প্রসেসর, যেটা 6nm বেসড একটি অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে কিন্তু আমরা 2.3 GHz। আর অন্তত স্কোরটা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। সাথে এর ইউআইতে আমরা কিছু টুকিটাকি AI ফিউচার যেমন সার্কেল টু সার্চ, Gemini ইন্টিগ্রেশন এইসব দেখতে পারবো। তবে পারফরমেন্সের বেলায় আপাতত আমার খুব একটা ইন ডিটেলসে যেতে পারছি না। তবে LPDDR4X এর র্যাম এবং UFS 2.2 এর ইন্টারনাল স্টোরেজ থাকায় মোটামুটি রিড এবং রাইট স্পিডটাও ভালো ছিল। তবে হ্যাঁ, আমি আগেই বলেছিলাম প্রাইস পয়েন্ট হিসেবে কিছুটা বেটার আশা করি আমরা। তবে র্যাম ভেরিয়েন্টের ক্ষেত্রে জানা গিয়েছে এটা আপনার 4128 কিংবা 8256 মিনস এরকম একটা স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হতে পারে। এটা আপাতত শিওর না, এটা লঞ্চ হলেই দেখা যাবে। তবে 4GB র্যামটা আসলে গ্রহণযোগ্য না। তবে চিপসেটটা আসলে আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং থেকে শুরু করে টুকটাক লেভেলের গেমিং এগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারে। আর ক্যামেরার প্রসঙ্গে কথা উঠলে ব্যাকের ট্রিপল ক্যামেরা সেটআপ দেখলেও কাজের সেন্সর আসলে একটাই 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত মেন সেন্সরটি। আর সেলফি ক্যামেরা হিসাবে ফ্রন্ট ফেসিং একটা ডিসেন্ট একদমই 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আসলে এই সময়ে এসে এটা আসলে কতটা গ্রহণযোগ্য তা আপনারা ভালো বুঝবেন। অল ওভার ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিওগুলো শুট করা যাবে। আর বাইরের বৃষ্টির নয়েজটা কিছুটা অ্যাভয়েড করবেন। তো ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়েও ইন ডিটেলসে যেতে পারছেন, ওটা আপনার অফিসিয়ালি কিংবা গ্লোবালি লঞ্চ হওয়ার পরেই বলতে পারবো। তাই অবশ্যই ভিডিওগুলো মিস দিতে না চাইলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। এখন প্রাইস এবং লঞ্চিং এর ব্যাপারে বললে, লঞ্চিং এর ব্যাপারটা আসলে ক্লিয়ার হলো, প্রাইসিং এর ব্যাপারটা এখনো ক্লিয়ার হতে পারেনি। এটা আপনার 19 আগস্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মাসখানেক পর বাংলাদেশের বাজারে দেখতে পারবো। তবে এবার দেখারই পালা স্মার্টফোনটা আমাদের দেশের বাজারে রেডমি কে অফিসিয়াল ভাবে আনবে নাকি আনঅফিসিয়াল ভাবে, এবং কি প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ করবে।